ইংরেজিতে গ্রামারের গুরুত্ব আসলে কতটুকু? যারা নেটিভ স্পিকার তারা আসলে খুব বেশি গ্রামাটিক্যাল রুলস ফলো করে না, যেমনটি আমরা বাংলা ভাষা জন্মের পর থেকেই শিখে থাকি। আবার অনেক গবেষণায় দেখা গেছে যে ভাষা শেখার ক্ষেত্রে শিশুরা ছোট থেকেই মায়ের পেটে থেকেই শুনে শুনে ভাষা আয়ত্ত করে ফেলে। তো সেই ক্ষেত্রে নেটিভ স্পিকার বা নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের গ্রামারের খুব বেশি প্রয়োজন হয় না। তো আমরা যখন একটি ফরেন ল্যাঙ্গুয়েজ অথবা বিদেশি কোনো ভাষা শিখে থাকি তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে সেই ভাষার ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারিগুলো। তো আমাদের শুরুতেই সবচেয়ে বেশি ভোকাবুলারির উপর গুরুত্ব দেওয়া উচিত। এই ভোকাবুলারি শিখলে আমরা আপাতত ভাষাগুলো বলতে পারবো, ছোট ছোট সেন্টেন্স বলতে পারবো। সেন্টেন্স বলা শিখলাম, এরপরে আমরা শুনে শুনেও আয়ত্ত করতে পারি। এভাবে যে ভাষার ক্ষেত্রে 4টি স্কিল আছে, রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং, তার মধ্যে সবচেয়ে গ্রামাটিক্যাল রুলসের প্রয়োজন পড়ে হচ্ছে রিটেনের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে। আমরা যখন ভাষা বলি তখন খুব বেশি গ্রামাটিক্যাল রুলসের প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখন কোনো ভাষাকে লিখিত আকারে প্রকাশ করি তখন আমাদের অনেক কিছুই ফলো করে লিখতে হয়। যেমন আমরা প্রথমেই স্পেলিং বা বানান ঠিক রাখতে হয়, এরপরে গ্রামাটিক্যাল রুলসগুলো ঠিক রেখেই লিখতে হবে। এছাড়াও আমাদের পাংচুয়েশন থাকবে, দাড়ি কমা, ফুল স্টপ অথবা ক্যাপিটালাইজেশন। লেখার ক্ষেত্রে আমাদের কেবল গ্রামাটিক্যাল রুলসে বেশি প্রয়োজন পড়ে। তো আমাদের গ্রামারের প্রয়োজন নাই এটাও বলা যাবে না, অবশ্যই ভাষাকে শুদ্ধভাবে উপস্থাপন করতে গেলে গ্রামারের প্রয়োজন আছে। তো আমরা যখন কোনো ভাষা শুরুতে শিখব, প্রথমেই যদি আমরা গ্রামারের উপর খুব বেশি গুরুত্ব দিই তাহলে আমাদের সেই ভাষার প্রতি একটা ভীতি চলে আসবে। প্রথমেই গ্রামারের উপরে জোর না দিয়ে আমরা বেশি বেশি ভোকাবুলারি বা শব্দার্থ শিখব, এরপরে সেই শব্দার্থের সাহায্যে ছোট ছোট বাক্য তৈরি করা শিখব। তো এভাবে আমরা একটি ভাষাকে আয়ত্ত করে নিতে পারি। প্রথমেই আমরা গ্রামাটিক্যালের উপর জোর না দিয়ে স্পিকিং এবং লিসেনিংকে জোর দিতে পারি, অর্থাৎ প্রথমে আমরা বলতে পারি, শুনতে পারি। এভাবেই ভাষার উপর একটু আয়ত্ত হয়ে গেলে তখন আমরা রাইটিং পার্টে বা রাইটিংয়ে মনোযোগ দিতে পারি।